হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, ঐশীকে তাড়াহুড়ো করে রেডি করে দিলাম। ওর টিফিন টিফিন সব রেডি করে দিয়েছি। বাবাই সবগুলো করে নিয়েছো? তো ভিউয়ার্স, এখন ওকে ওর বাবা রাখবে, আমি আসার সময় নিয়ে আসবো। সব কিছু গুছিয়ে নিচ্ছ? ওর বাবা ওকে দেখে আসো, তারপরে সাথেই থাকো। যাও, বাবার হাত ধরে চলে যাও। ব্যাগ তুমি নিছো? পারবে ব্যাগ? না হলে বাবার হাতে দাও। আমার হাতে পারবে? স্কুলে জুতো পড়তে হবে না? আইডি কার্ড নিয়েছো? আস্তে আস্তে লিখো, হ্যাঁ? আর আমার যেতে দেরি হলে বের হবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, যাও, বাবার হাত ধরে যেও এক পাশ দিয়ে। বাবাই তাকায় দেখছে, তাকে দেখছে। বাবা কি করে? বাবা কি করে? রোদটা হলে তোমার ব্যাগটা ধুয়ে দেবো, কিন্তু এমন হচ্ছে শুক্র শনিবারে রোদই উঠছে না। বৃষ্টি হচ্ছে দেখি। আষাঢ় শ্রাবণ মাস, বৃষ্টি হচ্ছে, তাহলে তো মোটরসাইকেল নিতে পারবে না। চাবি নিয়ে এসো না। ব্যাগে আছে নাকি চেক করে নাও দেখি। রিক্সায় যাবে? আচ্ছা, চাবি নাও, যাও, সাবধানে যাও। নাকি একটু লেট করবে? সেদিনের মতো ঝুম করে বৃষ্টি আসবে, পুরো ভিজে যাবে। রাস্তায় এই টাইমটাতে রিক্সাও পাওয়া যায় না সচরাচর। একটু দেখে নাও, হালকা বৃষ্টি হলে সমস্যা নাই। মোহাম্মদ মরে গেলে রেডি হচ্ছি, বাবুকে নিয়ে যাব। এখন ঐশীকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, 10:30 বেজে গেছে। একটু আগে যাই। ও প্রথমের দিকে বের হয়, একটু পরে গেলে দেখা গেল ভেতরে ঢুকে গেলে আর বেরোতে অনেকটা সময় লাগে, প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য আগেই যাই, আগে রিসিভ করি। তো বাবুকে রেডি করে দিয়েছি, এখন শুধু প্যান্টটা পরাবো, পরিয়ে মাহিকে নিতে যাব। না, ব্যাগ রাখো, ব্যাগ রাখো। চলে এলাম মাহিকে নিয়ে। বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে, সকালে আবার বৃষ্টি, আবার প্রচণ্ড রোদ। এত রোদ, দিদিকে দেখে খুব খুশি। যখনই ঐশী স্কুল থেকে বের হয় ওকে দেখেই খুব খুশি, হাত পা নাড়াচাড়া করে। দিদির কোলে যাবে? আচ্ছা, দিদি দিদি আগে হোক, ফ্রেশ হয়ে নে। যাও, হাত মুখে জল দাও, ড্রেস চেঞ্জ করো, তারপরে বাবুকে নিয়ে খেলা করো। ঐশীকে খাওয়া দাওয়া করালাম, ঐশীকে খাওয়া দাওয়া করে রান্নায় চলে এসেছি। আজকে মাছ বের করবো না, ভালো লাগছে না মাছ খেতে, আজকে ভালো লাগছে না। ঐশী মনে কয়েকদিন মাছ খেতে চাচ্ছে না, তো আজকে ভাবছি ডিম রান্না করবো। ঐশীর জন্য ডিম ভেজে নিয়েছি, ও আবার সেদ্ধ ডিম রান্না করলে খেতে চায় না। শাপলা ভাজি করবো, ডিম ভুনা করবো। আজকে দুপুরে এইটুকুই। রাতে দেখি, রাতে খিচুড়ি রান্না করবো। ঐশীর বায়না রাতে খিচুড়ি হবে, এজন্য দুপুরে আমরা যা খাবো তাই রান্না করছি। আর সাথে থাকুন। আর ভাই কি করছে? ভাই খেলা করছে। ভাইয়ের সাথে খেলা করো, ঠিক আছে? আচ্ছা, তাড়াতাড়ি সেরে নিই। মা ভাই বিরক্ত করছে, তোমার রান্না হয়নি? রান্না কমপ্লিট করে ফেললাম। আর ভিউয়ার্স, রান্না কমপ্লিট যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, ভাবলাম আজকে গ্রিলগুলো একটু মুছে ফেলি। অনেকদিন মোছা হয় না, গ্রিল মুছলাম। এই চুলাটাও মুছে ফেললাম। দেখা গেলো হাতে সময় থাকে না, ঐশীর স্কুল, তারপরে ওর বাবার অফিস, এসে খেতে দেওয়া, রান্না, স্নান করানো, তো একাই হাতে সারতে হয়। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এই যে এগুলোতে একটু ভালোই ময়লা পড়েছিল, কয়েকদিন পরিষ্কার করতে পারিনি। ভাবছি যে এই ফাঁকে এগুলো একটু পরিষ্কার করে নিই। আর মায়ের সাথে বাবুকে খেলতে পাঠিয়েছিলাম, ও মনে হয় এখন বিরক্ত করছে, চলে উঠবে। তো এই কাজটুকু সারি। তুমি ভাইকে একটু দেখো, আমার কমপ্লিট হয়ে গেছে। আর আকাশটাও ভালো না, দেখুন আকাশটার অবস্থা। এই আকাশের মন ভালো হচ্ছে, এই আকাশের মন খারাপ হচ্ছে। সকালে একরকম বৃষ্টি হয়ে গেছে, তারপরে আবার দেখা যাচ্ছে প্রচুর রোদ উঠেছিল। ঐশীকে যখন নিতে গিয়েছিলাম পুরো ঘেমে গরমে অস্থির হয়ে গেছি। এখন দেখুন আকাশটা আবারও খারাপ হয়ে গেছে। আর ফাঁকে যদি পারি ছাদে কিছু কাপড় আছে সেগুলো তুলতে যাবো, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে।
এইমাত্র জয় এসেছিল, ওই সময় ভাত খেতে পারছে না, ওই যে মাংস নিয়ে এসছে, ও মাংস পিস পিস করে নিয়ে এসছে। এখন আমি সুন্দর করে এগুলো পরিষ্কার করে আমার মন মতো কেটে নেব, কেটে রেখে দেবো। আজকে আর রান্না করবো না, এটা কালকে রান্না হবে। ওই সময় ভাত খেতে পারছে না, বাবাকে মনে হয় ফোন দিয়েছিল, বাবা আমি ভাত খেতে পারছি না, মাংস আনতে হবে। বাবুর আবার 7 দিনে না দিয়ে মাংস বিরিয়ানি না হলে তার ভালো লাগে না। তো মাংসটা পরিষ্কার করি, কেটে কুটে সুন্দর করে রেখে দিই, তাহলে কালকে আমার ঝামেলা হবে না। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, দেখুন ভিজে সব একেবারে একাকার হয়ে গেছে। প্রচুর বৃষ্টি, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তোমার ভালো লাগে বাবা? অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, একেবারে পাতা টাতা ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে সব। আসলে আষাঢ় শ্রাবণ মাসটা এরকম বৃষ্টি হবেই, হঠাৎ মেঘ হবে আকাশে, আবার রোদ উঠবে, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক মজা না বাবা? তুমি বৃষ্টি দেখতে খুব ভালোবাসো। বাবাই খুব খুশি, বাবাই লাফালাফি করছে, বৃষ্টিতে হাত দিতে চাচ্ছে। ধরবে তুমি, ধরবে তুমি, জল ধরতে পারো? তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি বৃষ্টি ছাড়ছে না। আর ঐশী বাবা হয়তো এই বৃষ্টির জন্য আটকে পড়েছে, আসতে পারছে না। তো ঐশীমণিকে খেতে দিলাম। ঐশীমণি খাও, তোমার জন্য আমি ডিম ভেজেছি, ডিম ভেজে ঝোল করে দিয়েছি, আর বাবার আর আমার জন্য সেদ্ধ। তুমি তো ভাজা ডিম ছাড়া খেতে চাও না, ও সেদ্ধ ডিম একেবারেই খেতে চায় না, হয় পেঁয়াজ ঝাল দিয়ে, তারপরে পেঁয়াজ দেওয়া যাবে না, কাঁচামরিচ দিতে হবে, কাঁচামরিচ লবণ হলুদ এই দিয়ে ভেজে দিতে হবে। আর নতুবা এইভাবে পোস্ট করে নিয়ে তো খাওয়া দাওয়া করো তুমি। নাও ডিমটা উঠিয়ে নাও। শাপলা ভাজি নেবে না? শাপলা ভাজি অনেক মজা হয়েছে, শাপলা ভাজি একটু খাও আর ভুনা নাও। বাটিটা কাছে নাও, বাটি কাছে নাও, বাটিটা কাছে নাও। হ্যাঁ না, উঠিয়ে খাও, ঠিক আছে? আচ্ছা আই বাবা আসো। কি করো বাবা? এই যে বৃষ্টি হচ্ছে বাইরে বাবা। তাই রান্না হয়েছে? রান্না তো হয়ে গেছে। কি রান্না হয়েছে? আজকে ডিম ভুনা করছে, শাপলা ভাজি করেছে। তোমার জন্য তো মাংস পাঠাইছি। কালকে মাংস হবে, আজকে না। তোমার জন্য তো মুরগি পাঠাই দিয়েছি, মুরগি বিরিয়ানির চাল। আমি তো দেখেছি। দেখছো? হুম ভাই কি করে? আর ভাই খেলা করছে। হ্যাঁ তুমি সব কিছু করলে একটু রেস্ট নাও। হ্যাঁ। আমার ভাই কি খায়? বাবা কি করো? খিচুড়ি খাচ্ছি, আর তুমি হচ্ছে দেখছো বাবু খিচুড়ি খাচ্ছে। বাবা কিরকম বৃষ্টি হচ্ছে দেখছো বাবা? প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমি আসার সময় ভিজে গেছো? না বুঝলি, আমি আসার পরে একটু থামছে, আবার সেই ঝরঝর করে আবার বৃষ্টি বাবা নামছে। কি করে? মা আজকে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাবা, বাইরে বৃষ্টি একেবারে ঝমঝম বাবা। জানালা দিয়ে বৃষ্টি, কিরকম বৃষ্টি হয় বাবা? ওকে একটু খিচুড়ি খাওয়াচ্ছি। বাবা ওকে খেতে দিলাম, ও যে খাকে, তুমি তোমার আসতে দেরি হচ্ছে, বাবু একটু ভিতরে থাক, তুমি জামা কাপড় চেঞ্জ করো। বাবা দেখো দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, তাই দেখো দেখো। বৃষ্টিতে স্নান করতে পারলে যা আরাম হচ্ছে, তাই না? ঠান্ডা লাগা হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঝে একটু আমি রোদ হচ্ছে, বাবাই লেখা কত দূর? ভালো হয়েছে, আর একটু দ্রুত লিখতে হবে। খাও, এক চামচ করে খাও আর লিখো, ঠিক আছে? হোমওয়ার্কটা শেষ করে ফেলেছো না? আচ্ছা আমি হোমওয়ার্কটা দেবো। বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, আর বাহিরে বৃষ্টি হচ্ছে, বাবুও শুয়েছিল, বাবু ঘুমাচ্ছিল, আমি একটু পাশে শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম, আর বাহিরে বৃষ্টি হচ্ছে, এখনও সে বৃষ্টি ছাড়েনি। আর ছাদের কাপড় চোপড় তো ছাদেই আছে, একেবারে ভিজে একাকার, সেসব আর মানে শুকানো হবে না, যেরকম ভেজা সেরকমই ভিজে আছে। আর নিয়েও আসিনি, এই কারণে ওকে লিখতে বসিয়েছি। আর এর মধ্যে বাবাই উঠে গেছে। এখন বাবাই বড় হয়ে গেছে, বাবাইকে নিয়ে পাশে বসা যায় না,
পাশে বসলে দিদির কলমটা টান দেবে, খাতা টান দেবে। আর একটু বড় হলে না জানি কি করবে। তুমি দিদিকে পড়তেই দিতে চাও না? ঠিক আছে বাবা, তাড়াতাড়ি লিখো। খেলছে, দুইজনেই খেলা করছে। বৃষ্টির জন্য বাইরে যেতে পারেনি, দুইজনেই খেলা করছে। ধরো ধরো, যে দিদি কি করছে দেখো, যে দিদি দিদি বেলুন ফুলাই, ধরো ধরো ধরো। কি মজা কি মজা, দুজনেই খেলাধুলা করছে। আমি ওদের সাথে খেলাধুলা করছি, আর ওদের বেলুন ধরতে পেরে খুব খুশি। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ